বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/3 কাপের থেকে কিছুটা কম চিনি দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ ইস্ট, বেকিং পাউডার হাফ চামচ। এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি হাফ কাপের থেকে কিছুটা কম। দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা গলে যায়। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি আস্তে আস্তে দিব, একেবারে দিয়ে দিব না। এখানে আমি 2 কাপ ময়দা দেব। ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করব না। আপনারা চাইলে এই পর্যায়ে তেল দিয়ে দিতে পারেন। আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। হাফ কাপ করে আমি 4 বারে দিয়েছি। দিচ্ছি কুসুম গরম পানি সামান্য একটু। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ডোটা করে নিয়েছি। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। কেমন হবে দেখে বুঝতে পারছেন, হাতে লেগে যাচ্ছে। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি অর্ধেক ডো এখানে নিয়ে নিব। এখন একটা মোটা রুটি বেলে নিব। এই তো রুটিটা আমি বেলে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না।
এখন আমি কেটে নিচ্ছি। আমি একটা আইসক্রিমের কাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই তো আমি অর্ধেকটা করে নিয়েছি। এখন বাকিটা করে নিব। এই তো সবগুলো করে নিয়েছি। অনেকগুলো হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম হতে হবে, না হয় ফুলবে না। এখন একটা চামচ দিয়ে তেলটা উপরে উঠিয়ে নিব। একটু সময় নিয়ে সবগুলো আমি ভেজে নিব। কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন। বাকিগুলো ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। আশা করছি আমার আজকের এক ডিমের পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কেমন রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা ফ্লাফি হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।